এই পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলা হয়। যারা মায়েরা এসেছেন তাদেরকে বলে রাখি, এই পৌষ মাস থেকে কিছু আচার চালু করুন। এইদিকে এঁঠো হাতে, অনেকে দেখবেন আপনাদের বাড়িতে নয় প্রায় বাড়িতে দেখে নিয়েছি, জুতো পরেই বাড়িতে, চটি পরেই বাড়িতে ঢুকে গেল, অনাচার। যার বাড়িতে লক্ষ্মীর আশ্রয় করতে চান তাকে বলবো জুতো চটি বাইরে রাখুন, জুতো চটি পরে ভেতরে ঢুকবেন না, শাস্ত্র বলল অনাচার। দুই, অনেকে দেখবেন জুতো পরেই বিছানায় শুয়ে দিচ্ছে, চরম 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 অনাচার। এর মতো অনাচার আর হয় না। আপনি তো পয়সা দিতে এসে এই জায়গাটা ভুলেই গেলেন, আমি যেটা বললাম। আরে বাবা বয়স হয়েছে, কিছু মনে করো না, যা বলেছো বলেছো। এই দেখেন সবাই লক্ষ্য করুন, এঁঠো হাতে অনেকে দেখবেন জলের বালতি নেড়ে দেয়, এঁঠো হাতে ফ্রিজ নেড়ে দেয়, এঁঠো হাতেই মুছে নিল, ব্যাস হয়ে গেল। নিয়ম হচ্ছে যা কিছু খাবেন একটু হাতে জল নিতে হয়। হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, পবিত্রতা বজায় রাখতে। একটু চা খেলেও বলতে হয় একটু হাতে জল দিন তো, হাতে একটু জল নিন। মায়েরা বাড়ি যত পরিচ্ছন্ন রাখবেন, যত পরিষ্কার রাখবেন, লক্ষ্মী তত আসবে। আর বাড়ি যত নোংরা রাখবেন, লক্ষ্মী তত দূরে যাবে। লক্ষ্মী মানে কি? সুখ। নারায়ণ মানে কি? শান্তি। লক্ষ্মী মানে টাকা নয়, লক্ষ্মী মানে সুখ, নারায়ণ মানে শান্তি। বাড়িতে লক্ষ্মী পুজো করবেন পৌষ মাসে, একা লক্ষ্মী রাখবেন না, নারায়ণকে সঙ্গে করে রাখবেন। কারণ সুখ হয় দেহে আর শান্তি হয় মনে। সুখ থাকবে দেহে, শান্তি মনে থাকবে না, আপনার লাভ নাই। এই পৌষ মাস থেকে একটা কাজ শুরু করুন। জ্যোতিষ শাস্ত্র বলছে এক বালতি জলে মঙ্গলবার দিন কিছু লবণ নিয়ে নেবেন বাজার থেকে কিনে। বাড়ির যে অন্ধকার জায়গাগুলো, গোটা বাড়িটা পরিষ্কার করবেন মঙ্গলবার দিন, কিন্তু অন্ধকার জায়গাগুলো দেখবেন, বাড়ির যেগুলো অন্ধকার জায়গা সেগুলোতে অলক্ষ্মীর বাস। জ্যোতিষ শাস্ত্র তাই বলছে যে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস। দেখবেন তক্তার নিচে, ছপ্পরের নিচে অন্ধকার জায়গা, বাড়িতে দেখবেন বড় ঝাল হয়ে, কি বলে, ঝুল বলে ওটাকে না, আর কি মাকড়সা জাল বলে। এই সমস্ত যত বাড়িকে পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার বাড়ি ভালো থাকবে, লক্ষ্মী আগমন থাকবে। অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। মঙ্গলবার দিন কি দিয়ে মায়েরা? লবণ দিয়ে এক বালতি জলে, দোকান থেকে কিনে, পবিত্র লবণ দিয়ে। রান্না করেছেন ওই লবণটা নয়, দোকান থেকে কিনে। আর দুই, বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন, ওই কর্পূর মাখানো জল গোটা বাড়িটা পরিষ্কার করবেন, দেখবেন লক্ষ্মীর আগমন অবশ্যই অবশ্যই হবে। এই জন্য এই পৌষ মাসে কিন্তু দেখবেন চাষিবাসী যারা আছেন, চাষি মানুষ, তাদের বাড়িতে কি হয় মায়েরা? ধান পরিপূর্ণ হয়ে থাকে। এই পৌষ মাসে চাষির বাড়িতে ধান আসে, নবান্ন হয় অঘ্রাণ মাসে, হয় না? আর এই পৌষ মাসে সে ধান জড়িয়ে বাড়িতে রাখে, লক্ষ্মীর আটন পাতে। এই পৌষ মাসটা খুব পবিত্র মাস, এই জন্য এই পৌষ মাসকে আমরা সবাই সম্মান দিতে শিখবো। আর একটা কথা আছে, দেখবেন দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, জোরে বলুন হ্যাঁ না? এই লেবু লঙ্কা যদি টাঙাতে হয় তাহলে পৌষ মাস থেকে শুরু করুন, লক্ষ্মী মাস থেকে শুরু করুন। যদি যার বাড়িতে, যার দোকানে লেবু লঙ্কা নেই, লেবু লঙ্কা টাঙান। কেন বলুন তো? লেবু হচ্ছে টক, লঙ্কা হচ্ছে ঝাল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? লঙ্কার ঝাল, মানে ঝাল আর টক। যদি আপনি দোকানের দরজাতে প্রথমে লেবু লঙ্কা ঝুলিয়ে দিন, তাহলে কি করবে? ঝাল আর টক পেয়ে যাবে, লক্ষ্মী বাইরে বাইরেই চলে যাবে। আর বাড়ির ভেতরে গণেশকে কি দেবেন? লাড্ডু দেবেন। লক্ষ্মী কি দেবেন? লাড্ডু দেবেন। ওরা মিষ্টি খেতে ভালোবাসে, লক্ষ্মীকে এবং গণেশকে মিষ্টি দিতে হয়, মিষ্টি খেতে ভালোবাসে। এই যে দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, তার একটা যুক্তি আছে। কেন? অলক্ষ্মী ভালোবাসে কি? টক এবং ঝাল, ওই যে লেবু লঙ্কা টাঙিয়ে দেওয়া হয় দোকানের মধ্যে, যেমন টক ঝালটা বাইরে পেয়ে পালিয়ে যায়, দোকানের ভেতরে যেন ঢুকতে না পারে। এটা আমাদের সনাতন ধর্মের মানুষের বিশ্বাস আছে, বিশ্বাসের উপরে কিছু কাজ হয়, এটা বিশ্বাস। আর দ্বিতীয় কি মায়েরা? না, বাড়ির ভেতরে গণেশকে এবং যিনি লক্ষ্মী আছেন তাকে আপনার একটু লাড্ডু দেবেন, মিষ্টি দেবেন, দেখবেন বড় উপকার হবে। বাড়িতে লক্ষ্মী মাসে আপনার কৃষ্ণ পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন এই পৌষ মাসে যখন পুজো করবেন শুরু করুন আপনার কি দিয়ে? কোন ফুল দিয়ে? আপনি সাদা ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, হলুদ ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন ফুল কিন্তু জলে ডুবিয়ে কোনদিন গোবিন্দকে দেবেন না। যে যেখানে বসে আছেন, যদি ফুল গাছ থেকে তুলে আপনি জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেন, মহা অন্যায় হয়। ফুলের উপর জল ছিটিয়ে তারপর দিতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। ফুল তুললেন, ফুলের মধ্যে জল ছিটালেন, তারপর গোবিন্দকে দেবেন। আর কি মায়েরা? না, পাতাগুলোকে কিন্তু জলে ডুবিয়ে দিতে পারেন, তারপর গোবিন্দকে দিতে পারেন, কিন্তু ফুল জলে ডোবানো যাবে না।
কোন ফুল দেবেন, কোথাকার ফুল দেবেন না সবাই লক্ষ্য করুন। ভগবানকে ফুল দেবেন না, শ্মশান ঘাটে ভালো ফুল গাছ আছে ওই ফুলটা তুলে আপনি দেবেন না। নোংরা জায়গায় ফুল গাছ আছে ওই ফুল গোবিন্দকে দেবেন না। তবে হ্যাঁ, ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন আপনাকে পৌষ মাস থেকে শর্ত করতে হবে কি, যে ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন ফুল গাছকে বলে ফুল তুলতে হয়, নইলে পাপ হয়। কাউকে না বলে নিলে চুরি করা হয় না, জোরে বলে হ্যাঁ না। তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, শাস্ত্র বলেছে গলায় কাপড়টা দিয়ে বলতে হয়, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবাই দেবো, যেন নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি এই কথা বলতে না পারেন তাহলে গলায় কাপড়টা নিয়ে ফুল গাছকে প্রণাম করবেন, তারপর সেই ফুল তুলে আপনি গোবিন্দকে দেবেন, দেখবেন লাভ হবে। এই পৌষ মাসটা আপনারা সবাই মানবেন। পৌষ মাসকে কি মাস বলে, লক্ষ্মী মাস না সরস্বতী মাস? আচ্ছা, পৌষ মাসকে কি মাস বলে মায়েরা? লক্ষ্মী মাস। আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, কিছুক্ষণ আগে টপিকটা চালু করেছিলাম। এই পৌষ মাস, পৌষ সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে মেলা হয় নাকি? জেরে বলে হ্যাঁ না? কপিল মুনি আশ্রমে জেরে বলেছে, কত তাৎপর্য আছে দেখুন। বাবা ওই দূর থেকে নমস্কার করুন। পৌষ মাসে জয়দেবের মেলা হয় না? জেরে বলুন। আপনাদের কপিল মুনির আশ্রমটা খুব কাছে, কিন্তু আমাদের জয়দেব মেলাটা কিন্তু ঘরের সামনে। হ্যাঁ, বীরভূম। যদি এক বছর জয়দেব মেলা না যায়, গোটা বছরটা যেন অপূর্ণ মনে হয়। সবাই তাকে দেখে। এই পৌষ মাসে পৌষ সংক্রান্তির সময় পিঠে পুলি উৎসব হয়, হয় না মায়েরা? পিঠে উৎসব হয় না? আচ্ছা বেশ, সবাই দেখুন। পৌষ সংক্রান্তির শেষে ভগবান মহাপ্রভু কি করেছিলেন? সন্ন্যাস, জোরে বলুন, সন্ন্যাস নিয়েছিলেন। কেন শেষ দিনে নিয়েছিলেন বলুন তো? জানে বাঙালি খুব কুঁড়ে, তো পিঠে খেতে ভালোবাসে, পিঠে খাবে আর মারমার দিয়ে লেপের ভেতর ঘুমোবে, আর সেই ফাঁকে আমি নিতাই গৌর হরিবোল হয়ে চলে যাব। আচ্ছা, কিছু মনে করবেন না। আপনাদের এই বিশ্বাস আছে যে বৃহস্পতিবার বাড়িতে ভিক্ষা দিতে নাই? জোরে বলুন হ্যাঁ না? আমাদের বাঙালি বাড়িতে দেখবেন বৃহস্পতিবার দিন ভিক্ষা, জোরে বলুন হ্যাঁ না? দিতে নাই, তাই তো? আপনার তাই বিশ্বাস করেন? আচ্ছা, বৃহস্পতিবার যদি ভিক্ষা দিতে নাই, ভিক্ষা ভিক্ষুক দরজাতে এলে প্রতিদিনই দিতে আছে। এইদিকে বৃহস্পতিবার দিন শুধু নয়, সব দিনই দেবেন। কেন দেবেন না? মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবেন তার জন্য ভিক্ষা করতে গিয়েছিল, সেই দিনটা দিন ছিল বৃহস্পতিবার দিন। তাহলে বৃহস্পতিবার দিন স্বয়ং মহাপ্রভু যদি ভিক্ষা করতে পারে, তাহলে আমরা ভিক্ষুককে ভিক্ষা দিতে পারি না কেন? শুনবেন, সুন্দর কথাগুলো শুনবেন। অহংকার যদি কারো ভেতরে একটুখানি হয়, সবার কাছে করজোরে নিবেদন, ভেতরে যদি একবার অহংকার হয়, ওটাকে গোবিন্দের মন্দিরে এসে খুলে দিয়ে চলে যান অহংকারের কাপড়টা আস্তে আস্তে। কেন বলুন তো? যার ভেতরে অহংকার ঢুকেছে, ক্যান্সার রোগের মতো তার অবস্থা। একটা শরীরে যেমন ক্যান্সার ঢুকলে তার যেমন কিছু মনে করবেন না মায়েরা, গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় দিনের পর দিন। যদি কারো ভেতরে অহংকার ঢুকে যায়, তাহলে বুঝে নেবেন আপনি শেষ হয়ে গেলেন, একবার পরিষ্কার। যদি ভেতরে কারো ইগো থাকে, প্রেম বলে আইগো, তোমার ভেতরে ইগো আছে, প্রেম বললো আইগো, আমি আর থাকবো না, ভেতরে অহংকার আছে। একটু মন দিয়ে শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন। মহাভারতের স্বর্গ আরোহণ পর্ব, এইদিকে যারা মহাভারত পড়েন, স্বর্গ আরোহণ পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, তখন দেখবেন কত বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব? জোরে বলবেন কেউ জানা থাকলে। 36 বছর। সবাই শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ জিতলো পঞ্চপাণ্ডবকে নিয়ে। 36 বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব। হঠাৎ কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলেন, যুধিষ্ঠির মহারাজের মনে বৈরাগ্য এলো, আজ সংসারে থেকে কি লাভ আছে, এবার চলে যাব বানপ্রস্থে, আর থাকবো না। রাজা যুধিষ্ঠির গেলেন, পেছনে গেলেন কে? ভীম। তারপর গেলেন কে? অর্জুন। তারপরে গেলেন কে? নকুল। তারপর গেলেন কে? সহদেব। পঞ্চপাণ্ডব। সাথে গেলেন কে? তাদের স্ত্রী দ্রৌপদী। ভালো করে শুনবেন। আর তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল, মনে রাখবেন কথাগুলো। তাদের হরে কৃষ্ণ, ক্যামেরাম্যান শব্দ নেই। তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল। তো যেতে যেতে লোহিত সাগরে গিয়ে অর্জুন তার ধনুষটাকে ফেলে দিলেন। অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ। দেখবেন যে ঘুমকে জয় করতে পারে সে হলো গুরাকেশ। ঘুমকে, এই যে আস্তে বাবা,
আমি আপনাদের বলছি, শব্দ করবেন না। অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ, কেন? ঘুমকে জয় করেছিল। আর অর্জুনের আরেক নাম ছিল সব্যসাচী। সব্যসাচী কাকে বলে মায়েরা? যখন ছেলের নাম সব্যসাচী রাখবেন একটু মাথায় রাখবেন, সব্যসাচী মানে কি? যার দুহাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের কিন্তু দুটো হাত একসঙ্গে চলতো, দু হাতে ধনুষ চালাতে পারত। লোহিত সাগরে ফেলে দিয়ে চলে গেলেন। যাচ্ছেন মেরু পর্বতের ওপর দিয়ে, রাজা যুধিষ্ঠির আগে যাচ্ছে, ভীম পরে যাচ্ছে, তারপর যাচ্ছে কে? অর্জুন, তারপর নকুল, সহদেব, একটা কালো কুকুর, দ্রৌপদী। হঠাৎ পাহাড় থেকে দ্রৌপদী আছাড় খেয়ে নিচে পড়ে গেল। আর যেই না নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। কিচ্ছু করার নেই, দ্রৌপদী মারা গেল। ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে, দাদা দ্রৌপদী মারা গেল কেন? কি এমন পাপ করেছিল? স্বর্গারোহণ যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, হঠাৎ নিচে পড়ে গেল কেন, মারা গেল কেন? শুনে নেবেন কথাগুলো, খুব দামি যুক্তি আছে, শিক্ষা আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলল, আমরা পঞ্চপাণ্ডব হচ্ছে দ্রৌপদীর স্বামী। কিছু মনে করবেন না মায়ের, অপরাধ নেবেন না। সমাজে যদি একজন স্ত্রী থাকে আর দুজন স্বামী থাকে, যদি সেই স্ত্রী কোনো কোনো দুজন স্বামী থেকে যায়, দুজন স্বামীকে কিন্তু সমানভাবে ভালোবাসতে হবে, এটা কর্তব্য। দ্রৌপদী কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। সবচাইতে বেশি ভালোবেসেছিল কাকে বলুন তো? হ্যাঁ, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ব্যাপার খুব পাকা, এ বলবার আগে উত্তর দিতে পারে। অন্যান্য জেলাতে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে যে এরপর কি বলবে তাই দেখি। আর ভক্ত যারা যারা পড়াশোনা করেন তারা বলে দেয় কে অর্জুনকে বেশি ভালোবেসেছিল। দ্রৌপদীর এই যে দ্বিচারিতা, একজনকে ভালোবাসা বাকি জনকে অতটা ভালোবাসা নয়, এই অহংকারের জন্য দ্রৌপদী কিন্তু নেতাই গৌর হয়ে গেল। এই দিকে এখানে একটা শিক্ষা আছে, বাড়ির যিনি মালিক হবেন তাকে ভালোবাসতে হবে প্রতিটি পরিবারের সবাইকে সমান তালে। যদি আপনি ভালোবাসা কাউকে বেশি দেন, কাউকে কম দেন, তাহলে আপনি অপরাধ করছেন। অনেক ছেলেরা বলে, আপনি যে মা বলেন, মায়ের কথা বলেন, আমার মা বড়জনকে ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। ভুল করছে আপনার মা, ভুল করছে। কিন্তু আপনার একটা কর্তব্য আছে, কেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কর্তব্য আপনি পালন করুন। যা করেছে করেছে, আপনি কর্তব্য পালন করুন। হরে কৃষ্ণ। হঠাৎ করে দেখা গেল মায়েরা, সহদেব মারা গেল। সহদেব আছাড় খেয়ে পড়ে গেল, সহদেবের পরে মারা গেল। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে ভীম, আচ্ছা সহদেব মারা গেল কেন? বলে সহদেব একটা অহংকার ছিল, কি জানেন? সহদেবের জ্ঞানের অহংকার ছিল। ও ভাবতো আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার মতো পণ্ডিত আর কেউ নেই। এই পৃথিবীতে যারা বাস করছেন মানুষ রূপে, যদি বড় বড় পণ্ডিত রূপে নিজেকে মনে করেন আমি পণ্ডিত, আমি বেশি জানি, এ আমার চাইতে কম জানি, আপনি ভুল করছেন। কেন বলুন তো? অহংকার পতনের মূল। মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। রাধে রাধে। অহংকার চলবে না, পতনের মূল। বিদ্যার অহংকার করা যাবে না। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। এদিকে নকুল আছাড় খেয়ে পড়ে। আসলে নকুল একটা অহংকার ছিল, নকুল দেখতে খুব সুন্দর ছিল। মায়েরা, আমি তো দেখেছি, কিছু মনে করবেন না, প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, বাড়িতে বাড়িতে বাসা হয়, কীর্তন শুনতে যাওয়ার আগে অনেক মা রংটা কালো, সে আবার পাউডার নিয়ে এমনি এমনি করে, আবার দেখবেন কত রকম করে, এগুলো দেখি। তো লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখো রংটা কালো দিলাম, আবার পাউডার দিয়ে চুনকাম করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী নারায়ণকে যেন এই কথা বলেছে, নারায়ণ বলছে যতই ও পাউডার দিয়ে মাখুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে চলে আসবে। মানে আমি যা দিয়েছি কোনো কিছু করার নেই। আমি আপনাদের বলতে চাই, রূপের অহংকার করবেন না। যদি কেউ মনে করেন আমি বেশ সুন্দর বা সুন্দরী, তাহলে আপনার বাড়ির দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবিটা দেখবেন, ওরা একদিন তোমার মতো ছিল, ওই জায়গায় পৌঁছেছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে ওই জায়গায় পৌঁছাবে, দেখবে তোমার চেহারাটা কোথায় যায়। আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে ছিলাম, একটি 27 বছরের মেয়ে, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা। যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার সেখানে চাপ দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত গানের আগে ঢুকবার জন্য, প্রণাম করার জন্য তৈরি হয়েছে, প্রায় 200-250 মানুষ দাঁড়িয়ে আছে। তো পুলিশ অফিসার বলছে এখন ঢুকতে দেওয়া হবে না, গান হয়ে যাক, তারপর দেখবো আমি পারমিশন দিই কিনা। হঠাৎ তিনি বাইরে বেরিয়ে একজনের সঙ্গে কথা বলে এসে বলছেন, একজনকে আপনাকে দেখা করতে হবে। বললাম কি? পাঠিয়ে দিই। এলেন, দেখলাম একটা 27 বছরের মেয়ে, খুব সুন্দর দেখতে, চোখের নিচে একটু কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে সুন্দরী খুব।
তিনি আমাকে প্রণাম করে বললেন, বাবা আমার যে দুরারোগ্য ব্যাধি ধরেছে তাতে আমি চলবার পথে। বললাম বুঝতে পারলাম না। বলছে আমার ক্যান্সার হয়েছে। একটি মাত্র 3 বছরের বাচ্চা, ওই মেয়েটার ক্যান্সার হয়েছে। এত সুন্দর দেখতে, সঙ্গে সঙ্গে শরীর আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে, স্টেজ 2। এখন বলছে আমি বাঁচবো তো? আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করো, ভগবানের লীলা, যদি ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান এমন কিছু নাই যে করতে পারে না, এগুলো আমাদের কোনো হাত নাই। খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তুমি ভালো থাকো। ঈশ্বরের কৃপা যদি হয় অনেক কিছুই হয়, তুমি ভালো হয়ে যেতে পারো। সবাই লক্ষ্য করো মেয়েরা, আমি আপনাদের বলবো, যারা মনে করে আমি খুব সুন্দর, এমন একটা রোগ নামক পোকা শরীরে ঢুকে যাবে, আপনার সুন্দরটা 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাই যে যা পেয়েছেন গোবিন্দের কৃপায়, সুন্দর হন আর যা হন, ভাববেন ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, অহংকার করবেন না। যেটা নকুলের ছিল বলে নকুল মারা গেল। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। পাহাড় থেকে পড়ে মরে গেল। ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করে, দাদা অর্জুন মারা গেল? বলছে অর্জুনের অহংকার ছিল যে আমি 2 হাতে তীর চালাতে পারি, তো আমার 2 হাত সমাহাত চলে, আমি একদিনই শত্রুকে দমন করব। কিন্তু পারে না, খালি মুখে কথা বলতো কিন্তু পারে না। এই অহংকারের জন্য মারা গেল। কিছুক্ষণ পরে ভীম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, আর মরবার আগে চিৎকার করে বলছে, দাদা আমি মরতে চলেছি কেন? বলে তুই মরছিস তার একটা কারণ আছে। বলে কি? যখন খাবার দেওয়া হতো তখন তুই সব খাবারগুলো আগে খাবার চেষ্টা করতিস, অন্যের কথা ভাবতিস না, অন্যের ভাগ তুই খেয়ে নিতিস। আমি আপনাদের বলতে চাই, যদি মনে করেন যে ভাগ সমানভাবে, কিছু মনে করবেন না, ভাইয়ে ভাইয়ে ভাগ যদি সমানভাবে পান, আর সেই ভাগ যদি কেউ কারো চুরি করে নেয়, আপনি ভাববেন আমি বড় লোক হলাম, আপনি প্রথম ঠকলেন। কেন? আপনি অসুখী হবেন, যিনি কম পেয়েছেন উনি সুখী হবেন, আর যিনি লোকে নিয়ে নিয়েছেন উনি প্রথম দুঃখী হবেন। এটা আমরা বুঝি না, এই জায়গাটা আমাদের ভুল। নিয়ে নিলেই শান্তি না, এই জায়গাটা আমাদের ভুল। যা দিয়েছেন গোবিন্দ তাই নিয়ে সন্তুষ্ট থাকলে, কেউ যদি নিয়েছে চালাকি করে ঠকিয়ে, নিয়ে নিক, ঠকালে ও ঠকবে, আপনি ঠকবেন না, আপনি এগিয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাওয়ার জন্য ইন্দ্রদেব রথ এনেছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি যদি যাই স্বর্গে, তবে আমার সঙ্গে যে কুকুরটা এসছে ওই কুকুরটা যাবে, নইলে আমি যাব না। সঙ্গে সঙ্গে ইন্দ্র বলল, না না, কুকুরে যাওয়ার কোনো অধিকার নেই, আপনি যাবেন। যুধিষ্ঠির মহারাজ, আপনাকে যেতে হবে। বলে না, তাহলে আমি যাবই না, কুকুরটাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে কুকুরটা নিজের রূপ ধারণ করলেন। আসলে কুকুরটা ছিল ধর্ম। তিনি বললেন, আমি তোমার পেছন পেছন কুকুর রূপে ধারণ করে এলাম, দেখলাম সত্যি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাকে সশরীরে তুমি স্বর্গে আরোহণ করতে। সত্য যদি থাকে, ভালোবাসা যদি থাকে, পবিত্র যদি থাকে, সেই মানুষ কিন্তু এক জায়গায় যায়। আমাদের মধ্যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দিনের পর দিন বাড়ছে বলে আমাদের সুখ নাই, শান্তি নাই। পবিত্রভাবে জীবনযাপন করুন, ভগবানের চরণে সঁপে দিন, দেখুন আপনার জীবনে একটা পরিবর্তন হয়ে যাবে। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের হরিনাম দিলেন। যাকে দেখছেন তাকে বলছে, আয় একবার হরিনাম বল, তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই আজকে যে লীলার মধ্যে থাকবো, পরবর্তী একটা দল আছে, তাই লীলাটাকে সংক্ষিপ্ত জায়গায় যেতে হবে তত্ত্বের মাধ্যমে। সবাই লক্ষ্য করুন, এই লীলা আপনারা শুনেছেন। তার মধ্যে মানে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে লীলা সবাই করে বা দুর্গা প্রতিমা সবাই করে, অলংকার যে যেমন দিতে পারে।
মূর্তি তৈরি করবেন, অলংকার যে যেমন দিয়ে সাজাতে পারে, লীলা একই। চিনির পুতুল আপনি যেদিন থেকে খাবেন সেদিকটা মিষ্টি। চিনির পুতুল দেখেছেন? চিনির পুতুল যেদিক থেকে খান, যেদিকে পা দিকে খান তাও মিষ্টি, মাথা দিকে খাও তাও মিষ্টি, সব দিকে মিষ্টি। হরিনাম মিষ্টি। যে লীলাই শুনুন, যে কথাই শুনুন। আসুন, আজকে কিন্তু দুজন বন্ধুর কথা গাইব, যে বন্ধু দুজন শিখিয়ে দিয়েছে জগৎকে বন্ধুত্ব কাকে বলে। আস্তে এদিকে তারা কারা? কৃষ্ণ এবং সুদামা। লীলাটির নাম কি? কৃষ্ণ সুদামা। মায়েরা, এ জগতের বন্ধুত্ব আর ভগবানের বন্ধুত্ব দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি কাউকে বন্ধুত্ব করবেন যাচাই না করেই বন্ধু করে দেন, কিন্তু কৃষ্ণ যাকে বন্ধু করে তাকে যাচাই করে বন্ধু করে। যারা কীর্তন শুনছেন তারা একবারে শব্দ না করে মন দিয়ে শুনে নিন, লাভ আছে। বন্ধুত্ব হচ্ছে যে সুখে দুঃখে সমান থাকবে। মানে সুখের সময় দেখবেন অনেক বন্ধু জোটে, দুঃখের সময় দেখবেন বন্ধু নাই, সরে যায়। একটা প্রমাণ দেখুন, আপনি যখন ছেলের বিয়ে দেবেন তখন দেখবেন ছেলে যখন বিয়ে করতে যাবে বরযাত্রী কিন্তু আগে আগে যাবে। জোরে বলুন হ্যাঁ না? বর যায় পেছন পেছন, বরযাত্রী যায় আগে আগে। কেন বলুন তো? আনন্দের দিন খাবে দাবে আনন্দ করে বাড়ি আসবে, তোমার যা হবে হবে। আর যখন আপনি মারা যাবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পেছন পেছন যাবে। এর থেকে কি শিক্ষা দিলেন? দুঃখের দিনে মানুষ পেছনে থাকে, আর সুখের দিনে মানুষ আগে থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সুখে দুঃখে সমান থাকবেন, তবে বন্ধুত্ব বজায় থাকবে। আমি একটা প্রমাণ দিই। আমার পাশের বাড়িতে একটা ছেলের 18 তারিখে বিয়ে গেল, এইদিকে 18 অগ্রহায়ণ। তো ছেলেটি বলছে, বাবা আমি সামনে বসে আছি, বলছে সন্ধ্যে 7টা বাজছে। ওর বাবাকে বলছে, বাবা আমার বিয়েতে 7 জন বন্ধু আমার খুব অন্তরঙ্গ, খুব প্রাণের, এদেরকে নিমন্ত্রণ করতে হবে। বাবা বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই নাম্বারগুলো দে, তোর কত প্রাণের বন্ধু বা পরীক্ষা করে দেখব। তো বাবা কি করলেন সবাই লক্ষ্য করুন, বাবা যেই না 9টা বাজছে অমনি সব বন্ধুগুলোকে ফোন করলো, একবার আয় তো, আমাদের খোকনের বিরাট বিপদ, হসপিটালে নিয়ে যেতে হবে। 7 জনের মধ্যে 3 জন এলো, আর 4 জন অজুহাত দেখিয়ে সরে গেল। তখন ছেলেকে বাবা বলল, দেখ এই 3 জন তোর প্রাণের বন্ধু, শুধু সুখে নয় দুঃখের দিনে তোর কাছে প্রাণ দিতে এসেছে। তাই বন্ধুত্ব পরীক্ষা হয় কখন মায়েরা? সুখের দিনে নয়, দুঃখের দিনে বোঝা যায় কে কার কতখানি বন্ধু। উৎসবে ব্যসনে চৈব, মানে সুখে যেমন দুঃখে তেমন। এইদিকে রাজনৈতিক পরিস্থিতি যখন দেশে দেখা দেয়, রাজনীতির দুর্বলতা যখন দেখা যায়, রাজনীতির পরিস্থিতি খারাপ দেখা যায়, তখন যেন বন্ধু বন্ধু না সরে যায়। আমি এই রাজনীতি দলে আছি, ওই রাজনীতি দলে আছে, এই নিয়ে যেন বন্ধুত্বের ফাটল না বাঁধে, এটা আমার নিবেদন রইল। কেন বলুন তো? রাজনীতি থাকবে ব্যালট বক্সে, আর বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাত্রি 12টার সময় আপনি বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই কিন্তু বাঁচাতে আসবে। তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সম্পর্কটা ভালো করুন। রাজনীতি ব্লাড বক্স বক্সের মধ্যে, কিন্তু আপনার প্রেম বা ভালোবাসা ভক্তি সব কিন্তু হৃদয়। আর কি দুর্ভিক্ষের সময় যেন এক থাকা যায়, এরাই বন্ধু। কলকাতা গেছে কাজে 2 জন বন্ধু, দুর্ভিক্ষ দেখা গেছে খাবার নাই, মাত্র 1খানা রুটি পেয়েছে দোকান থেকে কিনতে, দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। দুর্ভিক্ষে শ্মশান ঘাটে যখন আত্মীয় স্বজন মারা গেল, তখন সে যখন যাচ্ছে তার সঙ্গে তার বন্ধু প্রাণপণ দিয়ে আগে আগে যাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধুত্বটা একটু আপনাদের বলে যাই। এই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব একটু আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। কৃষ্ণ সুদামা জন্মগ্রহণ করেছিল কোথায়? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে যার মৃত্যু হয়, বৃন্দাবনে যার জন্ম হয়, তার ভাগ্য ভালো। আপনি কি ভাবছেন ওই বৃন্দাবন? না, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন, এইটাই নবদ্বীপ, এইটাই বৃন্দাবন। যদি এখানে কারো মৃত্যু হয়, এতেও কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে মৃত্যু হয়। জন্ম কোথায়? যেখানে যেখানে হোক, কিন্তু মৃত্যুটাও যেন ভালো জায়গায় হয়, এটা যেন আমরা চাই। সুদামা জন্মগ্রহণ করলো কোথায়? সবাই লক্ষ্য করুন,
ওগো বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। গোবিন্দবন ধাম কোথায় জন্ম নিচ্ছে গানের মাধ্যমে দেখুন। বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। মায়েরা জোরে বলবেন, কোথায় জন্ম নিল? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আচ্ছা, বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিল না শূদ্রের ঘরে জন্ম নিল? জোরে বলুন। ব্রাহ্মণের ঘরে। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে। আজ বৃন্দাবন ও যা যে বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জন্ম নিল সুধাময় সৃজনে নীল আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী। কার্তিক মা জনমিল সুদামারে জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী জননীল শোভা মারে জননীল শোভা মারে। সুদামায় আসি জন্মনি। ওই দেখি শোভাময় আসি জন্ম নিল। সুদামায় আসি জন্মনি। ও দেখো সুদামায়াতি জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্মনি। আমাদের ভারত ভূমি ধন্য হলো সুধাময় আসি জন্ম নিল। ভারত ভূমি সুধাময় আসি জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো। সুধাময় আসি জন্ম নিল। মায়াতে জন্ম নিল। আমার শুভ কার্তিক মাসে অনেক একাদশী জন্ম নিল শোভা মারে জন্ম নিল শোভা মারে। জোরে বলুন, জোরে বলুন। সুদামা ঠাকুর কি? একবার জয় দেবেন। সুদামা ঠাকুর কি? যদি সুদামার মতো জয় দিতে পারেন তাহলে সুদামার মতো কিছুটা ভক্তি আপনাদের আসতে পারে। তাই বারবার বলুন, বারবার বলুন হাত তুলে, সুদামা ঠাকুর কি? আচ্ছা মায়েরা সব বুঝলেন। শুভ কার্তিক মাস জন্ম নিল কি মাসে? জোরে বলুন। আশ্বিন মাসে, কার্তিক মাস। আচ্ছা, একাদশী ছিল উত্থান একাদশী। তাহলে দেখুন 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য, আর এইদিকে আর বৈশাখ মাস কি জন্য? জল দানের জন্য। যাদের জায়গাতে মারোয়ারি জাতি আছে, মারোয়ারি দেখে নেবেন আপনারা, যত যত বড় বড় ব্যবসায়ী আছে সব কিন্তু মারোয়ারি। এরা কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে পুজো পাঠ করে, তারপর কিন্তু দোকানে যায়। আর আমাদের দেখবেন পায়খানা কাপড়ে, প্রস্রাব কাপড়েই দোকান খুলে দিলে দুপুরবেলায় স্নান করবে। ব্যবসায় উন্নতি কারা করবে? যেখানে পবিত্র ভাব আছে সেখানে সব জায়গায় উন্নতি আছে।
আমি বারবার বলবো, মায়েরা বাড়ি ঘর সংসার করছেন তো, যত বাড়ি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন তত আপনার বাড়ি লক্ষ্মী আগমন হবে। আর যে বাড়ি যত নোংরা থাকবে সে বাড়িতে গিয়েই বুঝতে পারবেন ওই বাড়ির স্ত্রী কেমন। আপনার বাড়ি ঢুকলে আমি বুঝে নেবো যে আপনি কেমন গ্রুপের মানুষ। আপনি পবিত্র ভাব বজায় রেখেছেন না অপবিত্র ভাব বজায় রেখেছেন। আপনার বাড়ি ঢুকলেই বুঝতে পারবো পবিত্রতা কতখানি আছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তাহলে বৈশাখ মাসটা কি জল দানের জন্য। আপনারা দেখবেন যত মারোয়ারি জাতি আছে বৈশাখ মাসে দোকানের সামনে জল শরবত নিয়ে বসে থাকে, যারা রাস্তা দিয়ে যায় তাদের জল শরবত খাওয়ানোর জন্য। এটা হচ্ছে বৈশাখ মাস। আর 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা বলুন তো? কার্তিক মাস। কেন? এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই সব মাসে ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল, তাই তো? যেটা বলুন হ্যাঁ না বেঁধেছিল। এই জন্য আপনাদের এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। সেই কার্তিক মাসেই কিন্তু জন্ম নিল সুদামা। মায়েরা ইনি আবার 1 পাতা 1.5 পাতা কোশ্চেন নিয়ে এসেছেন। এই কোশ্চেন দিয়ে রাত কাটিয়ে দিই, আর পালাপত্র কিছু করবো না। আমার সবচাইতে দুঃখ লাগে আপনাদের জন্য যারা কাগজপত্র আনেন। আমি কিন্তু সব ধরনের উত্তর দিয়ে দেবো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার সবচাইতে দুঃখ লাগে যাদের জানার দরকার তারা বাসায় যায় না কেন। আমি তো দুপুর থেকে এসেছি, কই একজনের তো মাথা গরম করেন। তার মানে কি? এর প্রমাণ কি? যে আমি কত জানি একবার দেখাতে চাই না। কি বলছেন? হরে কৃষ্ণ। জ্ঞানী ব্যক্তিরা আসরে, যারা জ্ঞানী ব্যক্তি হয় আসরে কোনো কোশ্চেন নয়, আসরে কোনো কথা না। কারণ আসরে ভক্ত লীলা শুনছে পবিত্র ভাব নিয়ে, সেই সময় ডিস্টার্ব দেয় না। আপনার জানার দরকার হলে আপনি বাসায় যাবেন। আমি দুপুর থেকে এসে বসে আছি দিব্যি বাসাতে, আপনার তখন সময় হলো না। এখন নিজেকে প্রমাণ দিচ্ছেন কেন যে আমি এত জানি বা এত জানবার দরকার? আপনি জেনে নেবেন। ঠিক আছে, বেশ। হরে কৃষ্ণ। জয় বলুন রাধা রানী কি, সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি। তাহলে বৈশাখ মাস কার্তিক মাসে জন্ম নিল কে বলুন তো? সুদামা ঠাকুর। এই সুদামা কি? কে কে সুদামা? তেতার ভারত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল, তেতার ভারত এসে জন্ম নিল, ওই তেতায় ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল। আমার দাপরেতে সুদামা হলো, তেতাই ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা তেতাই হলো, ভরত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল। আজ একটি কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা জ্ঞানীজন আছেন, বুদ্ধিমান মানুষ, ভক্ত আছেন, তাদেরকে বলি, এবার কিন্তু গানটা কীর্তনটা নষ্ট করবার মূলে। এটাও দরকার, ওটাও দরকার। কেন? এই যে আপনার সেবাতে বসালেন না, এই সেবাতে যে বসলো, কীর্তন শুনতে শুনতে বলুন তো কীর্তন আগে না এইটা আগে? জোরে বলুন। কীর্তন আগে কয়েকজনের, আর বাকি সব দেখছেন যখনই বসছে তখন মাথা উঁচু করে। আমাদের পাড়া থেকে চূড়া বসে গেল নাকি না, এই যে একটা ভাব। তার মানে কি, একটা ছেলে যদি পড়াশোনা করতে বসে, সেই সময় মা যদি বলে এসে আই খেয়ে নে, ও যদি একবার খেয়ে নেয়, ও লেপ খুঁজবে না পড়া খুঁজবে? যে কোনটা খুঁজবে? তা আপনারা যারা ভক্ত তাদের জন্য বললাম প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদটা আপনার শেষে গ্রহণ করবেন। যারা প্রকৃত ভক্ত কীর্তন শুনবেন, প্রসাদ গ্রহণ করবেন। জেনে বলুন সুদামা বিপ্লব কি। এই সময় যে যে উঠবে তাকে বোঝা যাবে উনি কিন্তু কীর্তন শুনতে আসেন নাই, খেতে এসেছেন। না, প্রসাদ পাবেন, প্রসাদ সবাই পাবেন, কিন্তু কীর্তনটা শুনে নিন। যাদের দূরে বাড়ি তাদের ছেড়ে দিন। জেনে বলুন সুদামা বিপ্র কি, সুদামা বিপ্র কি। এসে সুদামা হলো। একটু জেনে নিন, তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন মায়েরা। 14। আচ্ছা আচ্ছা, এইবার সবাই বলুন, তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, কেন 12 বছরের জন্য গেল না? কেন 16 বছরের জন্য গেল না? কার জন্য গেল বলুন তো? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলুন। কৈকেয়ীর জন্য। তো কেন গেল না? আসলে 14 বছর 12 বছর মানে এক যুগ। আমাদের সমাজে কেউ যদি 12 বছরের জন্য বাইরে চলে যায়, তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। তার সাধ্য কাজ করানো যেতে পারে। জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের চালু আছে কি জানি না, শাস্ত্রের নিয়ম অনুযায়ী হিন্দু ঘরে সব চালু থাকবে।
এই জন্য কই কই এমন ভাবে চাইলো যে 12 বছর পেরিয়ে যাবে, আমার ছেলে রাজা হয়ে যাবে, 14 বছর হলে তো আর রামচন্দ্রকে খুঁজেই পাওয়া যাবে না। এই ভাবনা চিন্তা করে তিনি 14 বছরে বনবাস চাইলেন। ভরত হলো ত্রেতা যুগের রামচন্দ্র, ভরত হলো দাপরে সুদামা। কেন হলো একটু দেখুন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল মা, তো যুদ্ধে যাওয়ার পরে তার আঙ্গুলে একটা বিরাট বড় ঘা হয়েছিল, ক্ষত, সবাই থাকবেন। তো আঙ্গুলের ঘাটা ভালো হচ্ছে না, কবিরাজ বলল তোমার আঙ্গুলের ঘা ভালো হচ্ছে না, একটা কাজ করলে ভালো হবে। বলে কি? তোমার তো 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এদের মধ্যে যে মুখ দিয়ে আঙ্গুলটা চুষে চুষে লালা দিয়ে তোমার আঙ্গুলটাকে পরিষ্কার করতে পারবে, তোমার আঙ্গুল কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে মায়েরা, স্বামীর যদি আঙ্গুলে ঘা হয় আর স্ত্রীকে যদি বলে যে তুমি মুখের ভেতর ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? এখন 2-4 জনকে হ্যাঁ হ্যাঁ দেখলাম, আবার 2-4 জন মুখটা দেখলাম, আমি টেস্ট করে দেখলাম, আবার 2-4 জন অরুচি হলো, এমনি দেখালো ভাব। না না, তাহলে দেখতে হবে কে বলে হ্যাঁ আমি আমার স্ত্রীরা আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে কৌশল্যা, সুমিত্রা তো ভালোবাসে। আজকে সমাজে যাকে মনে করেন আমাকে সমাজে বাড়িতে খুব ভালোবাসে, সেই দেখবেন পরে আপনার সঙ্গে বেইমানি করে। আর যাকে ভাবেন ভালোবাসে না, সে কিন্তু আপনাকে শেষে আপনার পাশে দাঁড়ায়। এ প্রমাণ। কৌশল্যা, রাজা দশরথ বলল আমার আঙুলটা পরিষ্কার করে দাও লালা দিয়ে। স্বামী, আমি সবকিছু পারবো, আঙুলটাকে আমি পরিষ্কার করতে পারবো না, আমার লালা দিয়ে আমি অন্য কিছু যা বলবো সব করবো, আমি আমার মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। বেশ ঠিক আছে। সুমিত্রা তুমি? স্বামী, আমার ওই একই কথা, আমি পারবো না। বেশ ঠিক আছে। মনে মনে ভাবলো এবার তো কই না বলে দেবে। কই তুমি? স্বামী, আমি তোমার আঙুল মুখে দিয়ে লালা দিয়ে পরিষ্কার করে দেবো। একই তুমি? স্ত্রীর সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর হাতের শাখা। মায়েরা, একটা সদবা নারীর সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই যে দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করেন, আমি খুব একটা খুঁজে পাই না কোথায় লেখা আছে সিঁদুর খেলা। সিঁদুর খেলাটা নিজে থেকে করেছেন কিনা জানি না, আমার ঠিক জানা নেই। সিঁদুর খেলা নয়, সিঁদুর ভক্তি ভরে নিতে হয়। সিঁদুর নিতে নিতে 1 চিমটি সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, শাস্ত্র বলছে। এই যে সিঁদুর যত্ন করে নিতে হয়, সিঁদুরকে ভক্তির, কারণ আপনি ব্রাহ্মণ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে সিঁদুর নিয়েছেন, সিঁদুরটাকে পবিত্রভাবে নিতে হয়। 1 চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে তাকে দেখে বুঝবেন 1 চিমটি সিঁদুরের কত দাম। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে গেলে বুঝতে পারে দাঁতের কি দাম ছিল। স্বামী আপনার সামনে কত যে দামি, এটা আপনি বুঝবেন কখন? যখন আপনার কাছ থেকে চিরকালের জন্য সরে যাবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ বুঝবেন না। শুধু স্বামী বললে ভুল হবে, একজন স্ত্রীও স্বামীর কাছে যত দামি, একজন স্বামীও স্ত্রীর কাছে ঠিক ততখানি দামি। শুনবেন মায়েরা, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা, তুমি ছাড়া তো থাকবে না, তাই তোমার আমি সমস্ত আঙ্গুলের ঘা পরিষ্কার করে দেবো। সবাই লক্ষ্য করুন, আঙুলটাকে মুখে ঢুকিয়ে ঢুকিয়ে এক সময় কই তার রোগ ভালো করে দিল। রাজা দশরথ চিৎকার করে বলল, কই তুমি যা করলে না, তোমার ঋণ তো আমি শোধ করতেই পারবো না। তবে একটা কথা তোমাকে বলি, তুমি সময় মতো 2টো বর চেয়ে নিও, যা চাইবে দেবো। স্বামী তোমার সেবা করলো, তার জন্য আমার বরের কি আছে, পাওয়ার কি আছে? আমি স্বামী সেবা করবো, চাইবার কি আছে? তুমি তো আমার পরম পতি। না, আমি কিছু চাইবো না। আরে বাবা, সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো বললাম তো, সময় মতো চেয়ে নিও। সবাই লক্ষ্য করবো। রাম একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে, মুকুটটা, রাজার মুকুটটা, আর এখানকার চুলগুলা পেকে গেছে। দেখবেন বয়স হবার প্রথম লক্ষণ দেখবেন এখানকার চুল কিন্তু পাকবে। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যখনই দেখবেন আপনার এখানকার চুলগুলো প্রথম পাকলো, তখন বুঝবেন আপনার কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে। রাজা দশরথ আয়না নিয়ে দেখছে চুল পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, রাজমুকুটটা বলতে চাইছে দশরথ এবার তুমি ছেড়ে দাও, তোমার আর জায়গা নেই, রামচন্দ্রকে জায়গা দিয়ে দাও। আপনি কখন বুঝবেন যে আমার আর দায়িত্ব সংসারে শেষ, এবার আমার ছেলেকে দিতে হবে? আস্তে আস্তে। আপনি কখন বুঝবেন যে আপনার ছেলেকে দায়িত্ব দিতে হবে, আপনার দায়িত্ব শেষ? প্রমাণ দেখুন। সারা জগতের মালিক কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে। সরকার থেকে এলে যদি বলা হয় এ সংসারে মালিককে, একজনের নাম কিন্তু বলতে হবে। যেটা বলুন, হ্যাঁ না, আপনার নাম বলতে হবে একজন। তা আপনি বলবেন আমি মালিক এ সংসারে, আমি তো রাজা এ সংসারে। আপনার রাজমুকুট কখন হেরে গেছে আপনি বুঝবেন?
আপনি যখন রোদে গরমে পরিশ্রম করে বাড়ি আসবেন গ্রীষ্মকালের দিনে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট খুলে গেছে। আপনি যখন সংসারে থাকবেন, ছেলে বড় হলো, মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, আপনি কিছু চাইছেন সংসারকে, আপনাকে যখন 1 ঘন্টা পর দিচ্ছে, তখন বুঝবেন সংসারে আমার দাম কমে গেল, আর সংসার আমাকে চাইছে না। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবেন কাল সকালে বলে দিলেন, রাজ্যাভিষেক হবে রামচন্দ্র। কই কই ফুলের মালা গাচ্ছিল রামের গলে পড়াবে বলে, একটি মেয়ে কই কই কানে কানে, কই কই কি কি করছিস? মালা গাচ্ছি। কার জন্য? রামের জন্য। কি জন্য? রাম রাজা হবে। রাম রাজা হবে তো তোর কি গেল? কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, তাহলে আমি করবো কি? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, ফুলের মালা কথা বন্ধ কর, বরং রাম রাজা হবে, তুই আজকে রাত্রিবেলায় বিছানায় শুয়ে দিবি, সকাল পর্যন্ত উঠবি না। সকালে সবাই যখন আনন্দ করবে, তুই মুখ লুকিয়ে কাঁদবি, রাজা দশরথ তোর কাছে ছুটে আসবে যে হ্যাঁ গো, তুমি আমার জন্য এত করলে, তুমি কাঁদছো, কি চাও? তুই তখন সেই দুটো বর চেয়ে নিবি, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। বলুন তো মায়েরা, কানের মধ্যে যে 20 মন্ত্র দিল, ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বলে বলছে। না না, মন থোড়া সব পাড়াতে আছে না, কি বলছেন? এই যে দেখেন, কেউ যদি 20 খায়, 20 খেলে হসপিটালে গেলে বাঁচবার চান্স আছে। কানে যদি কেউ 20 নাই, ওটা সংসারটাই নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য মায়েদেরকে বারবার বলবো, সংসার নিজের করুন, কিন্তু কারো কথায় কান দেবেন না। কানে যদি 20 নেন কারো কথা, তাহলে কিন্তু আপনার সংসার নষ্ট হয়ে যাবে। আপনি অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার ভালো হবে। দেখবেন মায়েরা, আপনার বৌমা সংসার ভালোই চালাচ্ছিল, খুব সবাইকে ভালোবেসে, পাশের বাড়ির মেয়েটি কানে 20 মন্ত্র দিল, তোর এত খাটাখাটনির কি দরকার আছে? মোর 20 এসে বুঝবি মজা, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে কি? আপনাকে 20 মেরে দিল। আমি আপনাকে বলবো, সংসার আপনার কেউ ভেঙে দেবে আপনি চাইবেন না। নিজের সংসার গুছান, কৃষ্ণ ভজন করুন, সবাইকে ভালোবাসতে শিখুন, সংসার ভালো থাকবে। সবাই লক্ষ্য করুন, যেই না রাজা দশরথ এসে দেখলো রাম রাজা হবে, আর কই 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 বালিশে মুখ। ঠিক ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী, আমি দুটো বর চাই। তা কান্নার কি আছে? আনন্দের দিন, তুমি যা বর চাইবে তাই দেবো। দেবে? বলে হ্যাঁ। আরে বললাম তো যা, তবে দাও। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ চিৎকার করে বলল, কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কাঁদতাম। তুমি আমার রামকে বনবাসে পাঠিয়ে দিও না। রাম আমার বড় ছিল, আমার হৃদয়, সে যদি চলে যায় আমি মারা যাবো, আমি আর প্রাণে বাঁচবো না। কোনো কথা শুনলো না কই কই। রামচন্দ্রের 14 বছরের বনবাস হবে। রামচন্দ্র সব জানতে পেরেছে। কই কইকে বললে, মা তুমি ভালোই করেছো, তুমি বনবাসে পাঠালে, কত ভক্ত আমার জন্য অপেক্ষা করে আছে, কত মুনি ঋষি হেট মুন্ডে ঊর্ধ্বপদে অপেক্ষা করছে আমার কৃপা পাবার জন্য, তোমার জন্য তুমি সব পেলে। যখনই কৌশল্যা মা ডেকে বলছে, রাম তুই তো 14 বছরের জন্য বনবাসে চললি, 1 বাটি দুধ খেয়ে যা। 1 বাটি দুধ যে না কৌশল্যা জিদ দিচ্ছে রামচন্দ্রকে, কই কই জোর করে গিয়ে দুধের বাটিটা হাত থেকে। রামচন্দ্র বলল, মা তুমি অন্যায় করে ফেললে, যা করেছিলে, এখানে একটা বিরাট অন্যায় করলে, তার জন্য তোমাকে কষ্ট ভোগ করতে হবে। রামচন্দ্র 14 বছর জেলে বনবাসে চলে গেল। ভরত ছিল মামার বাড়িতে, যখন ছুটে এলো কই কইকে বলল, মা তোমার জন্য আমার দাদা রামচন্দ্র বনবাসে গেছে, আমি তোমাকে বন্দী করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। তেতা যুগে কই কইকে ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। যদি ঠিক মতো মনের মতো না হয়, কৃষ্ণ ভজনে বাধা দেয়, তবে তাকে ত্যাগ করা যায়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেল। বাবা রাজা ভরত চিৎকার করে বলল, দাদা তুমি আমাকে রাজার দায়িত্ব দিয়েছ, আমি সিংহাসনে বসবো না। ভাই 14 বছরের জন্য পিতৃ সত্য পালন করবার জন্য এসেছি, তোকে যেতে হবে। না দাদা, আমি কোনো মতে, তুমি থাকতে, তুমি আমার দাদা, বাবার অবর্তমানে দাদা হয় বাবা, তোমাকে কিন্তু যেতে হবে। না না, আমি যাব না, আমার পালন করতে হবে 14 বছর, আমি যেতে পারবো না। তবে দাও দাদা, তোমার ওই খরম যুগল আমায় দাও। ওই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করবো।
রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে। বিমাতা কৈকেয়ীকে বন্দী করে রেখেছে। বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রামচন্দ্র তুই যখন বনবাস থেকে আসবি, এই দেখ এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, তাহলে বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। তবু তো বুঝতে পারবো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন, মা এই জগতে যে আমাকে ভালোবাসে, শত্রুতা করেও ভালোবাসে, আমি তাকে কাছে টেনে নিই। রামচন্দ্র 14 বছর যেন বনবাসে আছে, আর বিমতে কৈকেয়ী যাচ্ছে, রামচন্দ্র ফিরে আসছে 14 বছর বনবাস থেকে। ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব। সবাই একটু তালি দেবেন, রামচন্দ্র আসছেন তো। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। আজ ঈশ্বরে আল্লাহ তেরো নাম, সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। আজ ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই কো সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে রামচন্দ্রকে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে। ওরে রাম একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। জয় একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাকিরে একবার, ওরে রাম ও আমি গোবর মামা বলে ডাকিরে নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য ও জয় একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। বিমাতা কৈকেয়ী এক হাতে বিষের ভাণ্ড, নবনীর ভাণ্ড নিয়ে বলল, রাম একবার মা বলে ডাক। রামচন্দ্র মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, ওরে রাম তুই তো আমার গর্ভে জন্ম নিস নাই, তুই কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র বললেন, মা গো এই যুগে তো হলো না, আগামী দাপরে আমি কংসের কারাগারে কৃষ্ণ হবে, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন 14 বছর জন্য বনে যাচ্ছিলাম, তুমি মায়ের হাত থেকে আমার হাত থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলে, এই দুধ আমি তোমার দুগ্ধ পান করব না। তখন কৈকেয়ী জিজ্ঞেস করেছিল, আমি যখন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, তুই যখন আমার কাছ থেকে চলে যাবি, একজন মা যখন বাচ্চাকে জন্ম দেয়, সেই বাচ্চা যদি মরে যায় বা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে। দৈবকী বলল, আমার দুগ্ধ যে মাটিতে পড়বে ওটার কি অবস্থা হবে? কৃষ্ণ বলল, মা গো, রামচন্দ্র বলল, মা গো কথা দিলাম, আমি যখন কৃষ্ণ হব, তুমি যখন দৈবকী হবে, আমি যখন চলে যাব তোমার কাছ থেকে, তোমার দুগ্ধ মাটিতে পড়বে, যে মাটিতে দুগ্ধ পড়বে
সেই মাটিতে চিঁড়ের মালসার মাটি তৈরি হবে। এই যে চিঁড়ের মালসা, এটা কোথা থেকে তৈরি হয়েছিল? ওই চিঁড়ের মালসার মাটি তৈরি হবে। তবে কথা দিলাম, বলে কি, ওগো মা, আগামী কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি। তোমার মনের বাসনা পূর্ণ করব, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করি। সঙ্গে সঙ্গে রামচন্দ্র যখন বনবাস থেকে এলো, দেখতে পেল ভরত বসে আছে নিচে, আর তার চরণ যুগল আছে সিংহাসন। ভরতকে বললো, ভরত রে, তুই যে আমার জন্য এত করেছিস, তুই যে আমার জন্য এত করেছিস, রাধে রাধে, আমি তোকে কথা দিলাম, আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব, তুই এই যুগে আমার ভাই হলি, তুই যেন বন্ধু রূপে জনমে নিবি। ও তুই বন্ধু রূপে জনমে নিবি, বন্ধু রূপে জনমে নিবি। ও তুই বন্ধু রূপে জন্ম নেবে, তারপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনমে নিবি। ওই যাব রে সুদামা হবে, বন্ধু রূপে জনে মনে, ও তারপরে সুদামা হবি, বন্ধু রূপে জনে ও তুই মনে, তারপরে সুদামা হবি, বন্ধু রূপে জনে মনে, তুই বন্ধু রূপে জন্ম নেবে। কৃষ্ণ সুদামা ছোট অবস্থায় গোষ্ঠে গিয়ে খেলা করছে, প্রত্যেকদিন নতুন নতুন খেলা। একদিকে কৃষ্ণ ছোট অবস্থায় খেলছে, আর সুদামা দুই বন্ধু হয়ে গেছে। রামচন্দ্র কৃষ্ণ হয়েছে, আর ভরত হয়েছে সুদামা। খেলা করছে 26 জন বন্ধু নিয়ে, 24 জন বন্ধু কৃষ্ণ এবং বলরাম নিয়ে 26 জন। কিভাবে খেলছে, কিভাবে খেলছে মায়েরা? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ। উলুধ্বনি। ও কানাই খেলিতে বিনোদ খেলা গো, কানাই খেলিতে বিনোদ খেলা। কোটি তটে ঘটি গায়ে রাঙা মাটি, কানাই গায়ে রাঙা মাটি, কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি, কোটি তটে উইনা আমার কানি রাঙা মাটি, কোটি দটে তটি, কলে দলে বনমালা গো, কলে দলে বনমালা। কানাই খেলিতে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিতে বিনোদ খেলা গো, কানাই খেলিতে বিনোদ খেলা। প্রিয় বলরাম শ্রীরাম সুদা, আজ প্রিয় বলরাম সীতাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদা, উইদায় প্রিয় বলরাম সীতাম সুদাম। সখাগণ সবে মেলি গো, আজ সখাগণ সবে মেলে, কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিতে বিনোদ খেলা গো, কানাই খেলিতে বিনোদ খেলা। নতুন খেলা খেলবো, কি খেলবো মোরা নতুন খেলা, খেলিব মোরা গান্ধী জোড়া, খেলবো মোরা নতুন ওরা খেলা। যে খেলে মোরা নতুন খেলা, কাঁধে করায়ার কাঁধে চড়া, খেলবো মোরা নতুন ওই দেখি কাঁধি করা জানি কাঁধি চোরা, খেলিব মোরা নতুন খেলা, আরে কাঁধে চড়াই আর কাঁধে আজ করা, খেলিব মোরা নতুন খেলা, আরে কাঁধে চড়াই আর কাঁধে আমরা করা, খেলিব মোরা নতুন খেলা, আরে খেলে মোরা নতুন খেলা। মায়েরা বসুন্ধরার সঙ্গে বিয়ে হলো কার? সুদামা। আচ্ছা এদিকে এদিকে বিয়ের কথা যখন বললাম কিছু মনে করবেন না। আচ্ছা বিয়ে তো আপনাদের হয়েছে, আপনাদের সকাল হয়েছে, কিন্তু আপনারা কিন্তু এখন চুপচাপ আছেন। আচ্ছা বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না? এখন তো আর হয় না, বললাম না হ্যালো আর গেল না, কি বলছেন? হয়। আচ্ছা মালা বদল হয় তো? আচ্ছা বলুন তো মায়েরা, মালার মধ্যে এই ফুলগুলো কি? রজনীগন্ধার ফুল। আর মাঝে কি থাকে বলুন তো? জোরে বলুন। গোলাপ। আচ্ছা মালা বদল করবার সময় এই ফুলটাই কিন্তু থাকে। একবার ভাবনা চিন্তা করেছেন এই মালাটাই থাকে? এই মালা কি শিক্ষা দিচ্ছে? আর বলো না, উপোস ছিলাম, গলায় পরে নিলাম, ব্যাস হয়ে গেল। ওটা বললে হবে না, যে কোনো কাজ করবেন তার তত্ত্ব জানতে হবে। এই মালাটার শিক্ষা কি আছে দেখুন। এই মালাতে যে গোলাপ আছে, গোলাপ কিন্তু কাঁটা আছে গোলাপের মধ্যে।
এই ফুলের মালাটি পরিয়ে স্বামী তার স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা সারা জীবন যেন গোলাপের মতো রঙিন হয়ে থাকে। গোলাপ কাঁটা থেকে জন্ম, গোলাপের মধ্যে কাঁটা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দণ্ড হবে, কিন্তু মিলটা যেন, প্রেমটা যেন একবারে গোলাপের মতো রঙিন হয়ে থাকে। ভালোবাসাটা গোলাপের মতো থাকতে হবে। এই দেখুন, এই ফুলের মালাতে এই যে ফুলগুলো রয়েছে, এগুলো শিক্ষা কি দিচ্ছে? স্বামী তার স্ত্রীর গলায় এই মালাটা দিয়ে বলছে, এই যে মালা দেখতে পাচ্ছ, এই মালার মধ্যে ফুল, এগুলো আমার আত্মীয়, তোমার গলায় আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম, তাদের সম্মান রক্ষা করবে। আর স্ত্রী তার গলার মালাটা স্বামীকে দিয়ে বলল যে, এই দেখো তোমার মালাটা, আমার মালাটা তোমাকে দিলাম, কেন? এই মালার মধ্যে যত ফুল আছে সব দায়িত্ব তোমার রইল আমার সংসারে। সবাই সবার দায়িত্ব পালন করলো। যদি আকন্দা ফুলের মালা নিয়ে হয়, কিন্তু আকন্দা ফুলের বলা যারা, এই মালাও কিন্তু হয়। তবে কিছু মনে করবেন না মেয়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের ওখানে একটা ছেলে বিয়ে করতে গেছে, বললাম বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করা, কিন্তু ও বলল বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। ও কি করেছে? ভালো গাড়িতে বিয়ে করতে যায় না, অ্যাম্বুলেন্সে যাচ্ছে। বললাম অ্যাম্বুলেন্সে যাচ্ছিস কেন? বলে আজ থেকে অসুস্থ হবো, ওই জন্য অ্যাম্বুলেন্স করতে শুরু করলাম। আবার লক্ষ্য করুন, ও বিয়ে করতে যাচ্ছে, ওর স্ত্রীর বয়স 27 বছর আর ওর বয়স 24 বছর। বললাম হ্যাঁ রে, তোর 24 ও 27 কেন? বলছে দুটো কারণে করেছি, ওকে বড়। বলছে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। যদি রাস্তা দিয়ে দুজনে যাই, ও যদি আমার স্বামী আমার নাম ধরে ডাকে, আমি বলতে পারবো ও আমার চাইতে 3 বছরের বড়। নাম ধরে ডাকলে তো কোনো ক্ষতি নেই। ঠিক বলেছেন। আর একটা কারণে কি, এখনকার স্ত্রীরা দেখবেন মাঝে মাঝে স্বামীদেরকে উত্তম মাধ্যম দেয়। ওই যে রাস্তার মাঝে গিয়ে দু চর দিয়েই দেয়, লোককে বলতে পারবো তো আমার চাইতে বড় বড় 2 থাপড় মারলে কোনো ক্ষতি নাই। এরকম ব্যাপার আছে। সবাই মিলে বল রাধে রাধে, রাধে রাধে। মায়েরা যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন মায়েরা? যখনই স্বামী স্ত্রী হয়ে গেলেন, প্রত্যেকটি মায়ের কাছে বলবো, স্বামীর কাছে চাওয়াটা যেন আপনার হিসাব মতো হয়। স্বামীর যেমন আয় সেরকম ব্যয় করবেন, আর স্বামীর যা আয় তার থেকে বেশি ব্যয় করলে আপনি অন্যায় করছেন, আপনি স্ত্রীর জায়গায় রইতে পারছেন না। এইদিকে স্বামীর যেমন রোজগার সেরকম যদি মেনে নিতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। আর যদি স্বামীর রোজগারের চাইতে আপনি বেশি চান, তাহলে কিন্তু আপনি দুঃখের সাগরে পড়বেন। সুদামার স্ত্রীর এত অভাব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার এদিকে 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 ভগবান আপনার বাড়ি আসবে, ভগবানকে ডাকতে হবে। 2, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। সবাই তাকান, দাঁত এবং জীবের মতো। স্ত্রীকে কেউ মারতে গেলে স্বামী কি বলে? একবার হাত দিবি না, একবার হাত দিবি না, আমায় মার, ওর গায়ে যেন আঘাত না হয়। দাঁত যেমন আঘাত পেলে দাঁত ভেঙে যায়, জীবকে কিছু করতে দেয় না, সেরকম কিছু মনে করবেন না মায়েরা। দাঁত আর জীবের মতো, জীব পেছনে থাকবে, দাঁত আগে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বাড়িতে স্ত্রী কিন্তু স্বামীর পেছনে, স্ত্রী কিন্তু আগে যাবে না। যে কোনো কর্মে স্ত্রী আগে যাবে না, স্ত্রী পেছনে থাকবে। স্বামীর আগে বলবে না, আগে স্বামীকে বুদ্ধি দেবে, তারপর স্বামী বলবে। আপনি আগে বলবেন না, তাকে বলতে বলবেন। কেন? স্বামীকে অগ্রাধিকার দিতে হয়, এটা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য আছে। মায়েরা, বিবাহ মানে এই নয় দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা। বিবাহ মানে এইটাই মনে করেছি, দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা, তা নয়। বিবাহ মানে কি? ভালো ভালো কর্ম সম্পাদন করা। এই যে যজ্ঞ হচ্ছে, স্বামী স্ত্রীতে যজ্ঞ করলে দেখুন, লক্ষ্য করুন, স্বামীর পাশে স্ত্রীকে বসতে হয় যজ্ঞের সময়, যজ্ঞের জন্য। পূজা পাঠ করছেন, স্বামী থাকবে আর স্ত্রী থাকবে, দুজন একসঙ্গে থাকবে ধর্মকর্ম করার জন্য। সন্তান উৎপাদন করবেন, পবিত্র সন্তান উৎপাদন করবেন, এই জন্য ধর্মকর্ম করা দরকার। সবাই মাথায় কাপড়টা নিন। সুদামা চলল কৃষ্ণের কাছে। সবাই কই কৃষ্ণ, সবাই চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? ও গো কই কৃষ্ণ। সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা একটা কথা বলুন তো, সুদামা কি নিয়ে চললো? চিড়ের নাড়ু না শুকনো চিড়ে? জোরে বলুন। শুকনো চিড়ে। কিসে বাঁধলো? একটা পুটলিতে করে বাঁধলো। এক হাতে যাচ্ছে আর এরকম করে গাইতে গাইতে যাচ্ছে। সবাই দর্শন করুন। সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে দ্বারকায়। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। উলধ্বনি। আজি কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। এইদিকে তাকান। যারা কীর্তন বোঝে না, যারা কীর্তনের তত্ত্ব বোঝে না, তারা গোবিন্দ সেবার আগে নিজে সেবা করে নেয়। ওরা তো বুঝলোই না
সুদামা যে চিড়েটা নিয়ে চললো, আগে গোবিন্দকে দেবে, গোবিন্দ সেই প্রসাদ পাবে, তবে তো আপনি প্রসাদের জায়গায় যাবেন। আর গোবিন্দকে না দিয়ে আপনি প্রসাদের জায়গায় গেলেন, আপনি তো কীর্তন বুঝতেই পারলেন না। যারা বুঝলো তারা ভক্তি বলে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা উলধ্বনি। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। নিতাই গৌর হরি হরি আমি বল। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। দেখুন ভাইরা, আপনার সবাই কীর্তন শুনছেন, অনেক দাদা ভাই শুনছেন, অনেক ভক্তরা শুনছেন, কম বয়সে হলো ভক্তি আছে ভেতরে। এইদিকেও বসে আছে, চেয়ারে বসে আছে, নিচে বসে আছে, কিন্তু কত সুন্দর হাত তুলছে। বলি অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখা। হরি জানি জনে দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওরে কানাই অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ একবার দেখা। ও যাজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আহ, আহ, আহ। পায়ের মধ্যে কাঁটা ফুটেছে সুদামার, যখন পায়ের মধ্যে কাঁটা ফুটেছে সুদামা কাঁটাটাকে বের করছে, পারছে না। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছে। কৃষ্ণ বলছে, সত্যভামা আমার পায়ে এত যন্ত্রণা কেন, আমার পায়ে যেন কি ফুটে গেল। সত্যভামা বলছে, কি তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? কৃষ্ণ বলল, সত্যভামা তুমি জানো না, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তত তার চাইতে বেশি আঘাত লাগে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত আঘাত পেয়েছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি আঘাত পেয়েছিল। আমার সুদামা বন্ধু আসছে, তার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত কষ্ট পেলে ভগবানের অঙ্গে সেরকম কষ্ট হয়। সুদামা যেই না এসেছে দ্বারকাপুরীতে, দারোয়ান চিৎকার করে বলল, কাহা যাওগে তুম? বলছে, আমি যাব কৃষ্ণের কাছে। কৃষ্ণ কে হয়? আমার বন্ধু হয়, ভিখারি। যাও এখান থেকে। কৃষ্ণ তোমার বন্ধু, সেখানকার রাজা। একবার যাও, গিয়ে বলো তোমার সুদামা বন্ধু এসেছে। কৃষ্ণ বসেছিল কোথায়? সবাই শুনবেন, জায়গাটি বড় প্রেমের জায়গা। কৃষ্ণ বসেছিল সিংহাসনে, যেই না সুদামার কথা শুনেছি, অমনি কৃষ্ণ দৌড়ে গিয়ে বলল, সুদামারে। সুদামারি সুদামাকে ধরিয়ে এনে সিংহাসনে বসালো। সুদামা বলল, এই এই এই, আয়, আমি যে ভিখারি, আমাকে কেন বসালি এখানে? আমি যে ভিখারি, এখানে কেন আমাকে বসালি? তুই তো রাজা। সুদামা, যেদিন নাড়ু চুরি করেছিলাম সেদিন তুই কি বলেছিস? তুই যার আমি তা। তুই যদি আমার জন্য নাড়ি চুরি করে নিজেকে বলেছিস আমি চোর, তুই যে আমার ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভক্ত আর ভগবানের দেহটা এক। একটা গাভীর বাছুর, যদি একটা গাভীকে দড়ি দিয়ে বেঁধেছেন, বাছুরটাকে ছেড়ে দিন, দেখবেন গাভী বাছুরের পেছন পেছন ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি খালি পিঠে পড়ে যায়, গাভী পাগলের মতো ছুটে বেড়ায়। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভক্ত যাতে বিপদে না পড়ে ভগবান তার পেছন পেছন বারবার ছুটতে থাকে ভক্তকে রক্ষা করার জন্য। বস বস, রুক্মিণী সত্যভামা একটু জল এনে দাও সোনার পাত্রে। আমি কি করবে তুমি? একবার এনে দাও। যে না এনে দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামার পা দুটোকে ধুয়ে দিচ্ছে।
সুদামা বলছে কি করছিস ভাই? কৃষ্ণ মনে মনে বলছে সুদামা রে, এই জগতে সকল ভক্ত তুই আমার চরণ ধুইয়ে দেয়, কিন্তু আমি তো কোনদিন ভক্তির চরণ ধোয়ার সুযোগ পাই না। আজ যখন পেয়েছি তো আজ যখন পেয়েছি তখন ছেড়ে দেব না। রুক্মিণী সত্যমা ভাবছে এ আবার কেমন বন্ধু রে বাবা, সবাই ভগবানের চরণ ধুয়ে দেয় আর ভগবান সঙ্গে সঙ্গে বন্ধু চরণ ধুয়ে দিচ্ছে। সুদামাকে বলছে সুদামা, তোর শরীরে চন্দন মাখিয়ে দিয়ে ধূপ দীপ দিয়ে পুজো করব। সব জায়গায় ভক্ত ভগবানকে পুজো করে, এখানে স্বয়ং ভগবান ভক্তকে পুজো করছে। স্বয়ং ভগবান ভক্তকে পুজো করছে। হঠাৎ বলছে আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে বিয়ে করেছি তো। তুই নিমন্ত্রণ করিসনি যে? সুদামা তুই যে নিমন্ত্রণ করিসনি, তোর যে আমি বন্ধু। বলছে কৃষ্ণ আমি তো একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে একবার আমাকে নিমন্ত্রণ করেছিস। অনেক আনন্দ হলো। শেষে বলছে আচ্ছা কৃষ্ণ সুদামা কিছু মনে করিস না, তুই যে বহুদিন পরে এলি, আমার জন্য কিছু এনেছিস? আমি কি আনবো রে, আমি যে ভিখারি মানুষ। না 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 না, তুই কিছু এনেছিস, আড়াল করবার চেষ্টা করছিস। না আমি আনিনি। এই দে বলছি, না দেবো না, না দে বলছি। জোর করে খেয়ে নিয়েছি। যেই না জোর করে কেড়ে নিয়েছে, অমনি দেখলো সুদামার পুটলির মধ্যে শুকনো চিড়ে আছে। কৃষ্ণ শুকনো চিড়ে নিয়ে কেঁদে কেঁদে বলে কানা সুদামা রে, লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছিস, তুই আমায় এত ভালোবাসিস যে তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে তাই তুই ভিজিয়ে এনেছিস? সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম। আনতে আনতে মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিতাই গৌর। ওরে কানা চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলি চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যা কানাই 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 বলে, জলে বমি ভাষায়, ও যা কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে, যা কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, ভাই চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। এই যে আপনারা কীর্তন শুনলেন, কৃষ্ণ কি আশীর্বাদ দিল দেখুন। কৃষ্ণ বলছে রে সুদামারি, এই যে তুই চোখের জলে ভেসে চিড়ে খাওয়ালি, দ্বারকার রাজ সিংহাসনে বসে বললাম আজকে আমার এই তোর কথা আমার কথা যেজন শুনলো, তারা যদি কোনো ভক্ত একবার ভিক্ষা করে আমাকে চিড়ের মাল সাথে করে প্রসাদ দিতে পারে, তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরিব সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে রে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। নয়নে জলে বুক ভাসাবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা আজ নয়নে জলে বুকে ভাসাবে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও যা নয়ন জলে বুক ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে, দেখো নয়ন জলে বুক ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে, যা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। রাধা রানী কি আপনারা যারা কীর্তন শুনলেন এতক্ষণ, তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবেন। তার আগে বলে দিই, দেখুন এটা দামি কথা।
কৃষ্ণ সুদামার কাছে 10 দিন রইল, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল। আমরা যদি ভগবানের কাছে থাকি মন্দিরে, আমরা কি বলি? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, এই দাও সেই দাও। কিন্তু 10 দিন ধরে কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে রইল, একবারও একটা দিন কিছু চাইল না, একবারও না। বরং কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? কৃষ্ণ তো সব জানে যে তোর কি আছে কি না। এই যে মায়েরা মন্দিরে বলে না, ছেলের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এ কথা বলার দরকার নেই। কেন? ভগবান তো অন্তর্যামী, তোমার কি আছে না আছে ও তো জানে। তুমি শুধু ভক্তি দাও, ভক্তি সম্পদ ভগবানকে দাও, কৃপা সম্পদ তোমাকে দেবে। কিচ্ছু করার দরকার নেই, খালি ভক্তি দাও। সে তো জানতে পারছে তোমার কি আছে কি না, তুমি আর বলে বোঝাবে কি জন্য? একবারে বলবে না, বলাটা ভুল। কেন? সুদামা বুঝিয়ে দিল। সুদামাকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ তুই কেমন আছিস? জানে তো স্ত্রী খেতে পাই না, স্বামী খেতে পাই না, একবেলা খেতে পায় একবেলা পায় না, তার স্ত্রী কাপড় নাই, সব জানে কৃষ্ণ। হ্যাঁ সুদামা তুই কেমন আছিস? আগে তো ভালো ছিলাম, তোকে পেয়ে আমি আরো ভালো হয়ে গেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কৃষ্ণকে পেয়ে সব দুঃখ ভুলে যায়। যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিনামে যারা বসে থাকে, তাদের সমস্ত দুঃখ চলে যায়। সঙ্গে সঙ্গে বলছি যে আরে তুই যা, তুই ফিরে যা। তুই যখন যাচ্ছিস, মায়েরা সুদামা যখন কৃষ্ণের কাছে যাচ্ছে, খুব আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ ইচ্ছা করলে সুদামাকে চটি জুতো দিতে পারতো, পারতো না বাবা? কারণ আসবার সময় খালি পায়ে এসেছে, পায়ে কাঁটা ফুটেছে, আবার যাবার সময় ফুটতে পারে। তাহলে কৃষ্ণ সুদামাকে জুতো দিল না, কেন দিল না বলুন তো? ওরে সুদামা রে, তোকে ইচ্ছা করলে আমি চটি জুতো দিতে পারতাম, কিন্তু আমি রাজা হয়ে তোকে দিলাম না। কেন জানি? তুই যদি খালি পায়ে দ্বারকার পথে যাস, তোর চরণ ধুলো দ্বারকার পথকে আরো ভক্তি জন্মাবে। যত অভক্ত এই দ্বারকার পথ দিয়ে যাবে, তাদের ভক্তি জন্মাবে, তাই তোকে খালি পথে পাঠানো। কৃষ্ণ রাজা ইচ্ছা করলে সোনার রথে চাপিয়ে সুদামাকে পাঠাতে পারতো, কিন্তু পাঠানো না কেন? মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, আপনার বাড়ি থেকে আত্মীয় স্বজন বাইরে গেলে কি করতেন? দরজায় দাঁড়িয়ে থাকতেন না, যতদূর যেতে তাকে থাকতেন, যতদূর। এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে, গাড়িতে চাপলো, সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, দেখতেই পেলেন না। কিন্তু কৃষ্ণ কি করলো? সুদামাকে কেন গাড়িতে দিল না, রথে দিল না, হেঁটে হেঁটে পাঠালো কেন? ওরে সুদামা রে, আবার কখনো দেখা হবে জানি না, তুই যে চললি, তুই যত দূর পর্যন্ত যাবি তত দূর তোকে দেখতে পাবো, আর যদি কোনোদিন তোর সঙ্গে আমার দেখা না। সুদামা চলে যাচ্ছে, আর কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, ও যা যে সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রইবে না রে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তোর কোনো অভাব রইবে না রে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, কোনো অভাব রইবে না রে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যে যেখানে সুদামা তুই ভালো থাকিস। যখনই সুদামা ফিরে এলো মায়েরা, এই মনে চিন্তিয়া ইহ চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, আজ নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়, ও যে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, ও যা যে নিজ ঘরে আসিয়া নিকটে দাঁড়ায়, কিছুই দেখে চিনতে না, আজ কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে আজ না। কিছুই দেখে চিনতে পারে না। সুদামা যখন ফিরে এলো, দেখলো নিজের কুঁড়ে ঘরটা দালান হয়ে গেছে। ভাবলো তাহলে কোন রাজা কি জায়গাটা নিয়েছে? না না, আসলে কৃষ্ণ এত সম্পদ দিয়েছে, তার স্ত্রীকে রানী দিয়েছে, রানী করে দিয়েছে। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল যশোহর জেলায়, বাংলাদেশে, সুন্দরানন্দ ঠাকুর রূপে। আসুন, আজকে কৃষ্ণ সুদামার কথা আপনারা শুনলেন, খুব ভালো লাগলো। একটা ছোট্ট ভজনের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেব। সবাই মিলে হাত তুলুন, কাভির আম্বানি একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে বলুন। হ্যাঁ, তবে নাম্বারটা, আমার ফোন নাম্বারটা একটু বলে দিই আপনাদেরকে, এই ক্যামেরার মাধ্যমে আপনারা নাম্বারটা দেবেন সবাইকে। নাম্বারটা বলে দিই, 62 96 14 14 27। আমার মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। একবার বলে দিই, 62 96 14 14 27। সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। প্রসাদ পাবার আগে, প্রসাদ পাবার আগে সবাই ধ্বনি, সবাই দাঁড়িয়ে